টানা বৃষ্টিতে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করেছে। ভারী বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর। গ্রামগুলিতে হু হু করে ঢুকছে নদীর জল। জেলার বিভিন্ন অংশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে, একেবারে ভয়ঙ্কর ছবি, হাইলাকান্দির ছবি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হেক্টর কৃষি জমি। অন্যদিকে হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত বাঁশডহর গ্রামে কাটাখাল নদীর জল ইতিমধ্যেই তীব্র বেগে ঢুকে পড়েছে। ঘর ছাড়া বহু পরিবার। বন্যাক্রান্তদের জন্য হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে মোট 11টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বাঁধ নির্মাণ না হওয়ায় এই দুর্ভোগ। বিধায়ক জাকির হোসেন লস্করের অকর্মণ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা। দেখুন ছবি, ভয়ঙ্কর ছবি, হাইলাকান্দির ছবি দেখাচ্ছি আমরা। একেবারে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হেক্টর কৃষি জমি। টানা বৃষ্টিতে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করেছে। দেখতেই পাচ্ছেন হু হু করে ঢুকছে জল। ভারী বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর। এ বিষয়ে আমরা প্রতিবেদন তুলে ধরবো। হাইলাকান্দির প্রতিনিধি নীলোৎপল দেবের এক রিপোর্ট দেখুন। নিশ্চিতভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি জেলা এবং হাইলাকান্দি জেলার প্রধান 3টি নদীর জলস্তর দেখা গেছে যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি বর্তমান আছি হাইলাকান্দি জেলার বাঁশডহর অঞ্চলে এবং এই অঞ্চল দেখা গেছে পুরো প্লাবিত হয়ে পড়েছে বন্যার জলে। দেখা গেছে যে কাটাখাল নদীর জল প্রবেশ করছে গ্রামে এবং তীব্র বেগে প্রবেশ করছে। এখানে অনেক গ্রাম আছে যেগুলো গ্রাম এখন বন্যার কবলে এবং স্থানীয় জনগণ দেখা গেছে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন। দূরে দেখা যাচ্ছে যে গ্রামে প্রবেশ করছে জলে নদীর জল এবং সবচেয়ে উদ্বেগজনক কথাটি হলো যে এখানে গতবারও এই পুরো অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছিল, কিন্তু জলসম্পদ বিভাগ এখানে বাঁধ মেরামতির কোনো কাজ করলো না। তার জন্য দেখা গেছে এবার হাইলাকান্দি রাজস্ব চক্রের অধীনের এই গ্রাম আবার একবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে এবং তীব্র বেগে দেখা গেছে যে নদীর জল গ্রামে প্রবেশ করছে। স্থানীয় কিছু যুবক রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইব। গতবারও তো ফ্লাড হয়েছিল এখানে, এটা গেল বছর তো ফ্লাড হয়েছিল, বহুত বড় বাঙ্গা আসলো, কোনো বহুত কমপ্লেন দেওয়া হয়েছে, কোনো মেরামত হয়েছে না, কোনো কিছু না। আর এই বছর তো নদীর জল আবো প্রায় 2 হাত নিচে আছে, কিন্তু এই যে বাঙ্গা যে জলটা 12,000, কিন্তু আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আছে টাউন পর্যন্ত ডুবিব। অনেক গ্রাম প্রায় 20-25টা গ্রাম বর্তমানে ডুবিয়ে আছে, জলের মধ্যে আছে। আর এখন তো খোয়ার মতো করছে না। বিধায়ক খোয়া হইলো জাকির হোসেন লস্কর, উনি তো অনেকবার খোয়া হয়েছে। খোয়ার বাদে উঠিয়া কৈছেন তার ফ্লাড কন্ট্রোলের ব্যাপার, কিন্তু আমরা কোনো ব্যাপার না, বা এগো এনডি হইব, এনডির ব্যাপার আছে, এনডি হইব হইয়া অধিকে এনডি হরানি হয়েছে, এদিকে কিন্তু এনডি হরানি বানফোন তো বাঙ্গা রয়েছে। আজকে আনলে এই ক্ষতিগ্রস্ত হইল না। সামনে কৃষিখাত আছে, কৃষিখাতটা নষ্ট হয়ে যাইব, খার নষ্ট হইব, গরিবের আমরা জনসাধারণ নষ্ট হইব। গরিব মানুষ কী করবো? অসহায় হয়ে রইব, চারিবাদে চতুর্দিকে অসহায় হয়ে রইব, কিন্তু করার কিছু নাই। নিশ্চিতভাবে আমরা সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করব কিভাবে গ্রামবাসী নিজের চেষ্টায় এই পুরো এই উঁচু এলাকাটা বাঁচানোর চেষ্টা করছেন। ওরা বালির বস্তা এখানে দিচ্ছেন এবং যাতে গ্রামের ভিতরে জল প্রবেশ না করে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ওরা এই কাজ করছেন, কিন্তু কোনো জলসম্পদ বিভাগের কোনো লোক নেই। হাইলাকান্দি জেলা দেখা গেছে যে টানা বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে পড়েছে। তাছাড়া মিজোরামে বৃষ্টি হচ্ছে এবং মিজোরামে প্রবল বৃষ্টিপাতের ফলস্বরূপে দেখা গেছে যে হাইলাকান্দি জেলার নদীগুলোর জলস্তর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং বন্যার আতঙ্ক দেখা দিয়েছে হাইলাকান্দির গ্রামাঞ্চল এবং শহরের পার্শ্ববর্তী যেগুলো অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে।